প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025-এর মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা যারা ভাবছো মাধ্যমিক ভূগোল কোন রাইটারের বই কিনবো, কোন রাইটারের বই কিনলে সর্বোচ্চ সংখ্যক শর্ট প্রশ্ন কমন পাবো, ঠিক তাদের জন্য আজকে আমার এই ভিডিও। তো শিক্ষার্থীরা, মূল আলোচনাতে আসার আগে তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিও। তো শিক্ষার্থীরা, আমরা মূল আলোচনায় চলে আসি। আমি এই ভিডিওতে জানাবো তোমাদের মাধ্যমিক ভূগোলে ভালো নাম্বার পেতে হলে কোন দুটি বই পড়তে হবে এবং কেন দুটি বই পড়তে হবে, তোমাদের জন্য দুটি বই কেন নির্বাচন করলাম সে বিষয়েও প্রাসঙ্গিক যুক্তি দেব। তো তোমাদের জন্য যে দুটি বইয়ের কথা আমি বলবো, প্রথম বইটি হচ্ছে প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গরাং আধুনিক ভূগোল ও পরিবেশ। বইটি তোমরা একবার দেখে নাও। দ্বিতীয় যে বইটির কথা বলবো সে বইটি হচ্ছে ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক, বিবি কুন্ডু গ্র্যান্ডসন। দেখো এই যে বইটি, তো তোমাদের জন্য এই দুটি বই কেন আমি নির্বাচন করছি। প্রথম যে বইটির কথা বলছিলাম রণজিৎ গরাং, এই বইয়ের ভাষা সহজ, এই বইয়ের সংজ্ঞা এবং আনুষঙ্গিক অনেক বিষয় সুন্দর সহজ সরলভাবে উপস্থাপন করা আছে। সুতরাং এই বইটি যদি পড়ো তাহলে তোমরা ভূগোলের নানা বিষয় বুঝতে পারবে এবং সহজে জানতে পারবে। কিন্তু এই বইয়ের একটু সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে এই বইয়ের পর্যাপ্ত তথ্যের অভাব। অর্থাৎ মাধ্যমিকে এখন যেভাবে প্রশ্ন আসছে, প্রশ্নপত্রে যে ধরনের উত্তর চাওয়া হচ্ছে, সেখান থেকে কিন্তু এই বইটি পড়লে 100% উত্তর তোমরা করতে পারবে না। হয়তো 70, 80 বা 85% প্রশ্নের অ্যান্সার এই বইয়ে পাবে। সেই জন্য তোমাদের জন্য আরও একটি বই আমি নির্বাচন করেছি, সেটি সমরেন্দ্রনাথ মোদকের বই। কিন্তু এই বইয়ের অন্য একটি সমস্যা আছে। সেই সমস্যা আগে আমি সমরেন্দ্রনাথ মোদকের বইয়ের কিছু সুবিধা বলি। এই বইটি তুমি যদি পড়ো তাহলে 95, 6, 7% বা 100%ও কখনো কখনো এই বই থেকে কিন্তু তুমি কমন পেয়ে যাবে। কিন্তু শুধুমাত্র এই বইটি তুমি যদি সংগ্রহ করো তাহলে একটি সমস্যা রয়েছে। কি সেই সমস্যা? সমস্যা হচ্ছে এই মোদকের বইয়ে কিন্তু সংজ্ঞা এবং কোনো বিষয় একটু জটিল করে বলা আছে। তুমি পড়লে হয়তো বুঝতে পারবে না, সংজ্ঞা মুখস্থ করতে গেলে একটু কষ্ট হবে। সেই ক্ষেত্রে যদি তুমি সেই জায়গাগুলো রণজিৎ গরাংয়ের বইটি খোলো এবং দেখো, তাহলে দেখবে ওই সংজ্ঞাটি অনেক সোজা আছে, ওই বিষয়টি অনেক সহজে বোঝানো আছে। সুতরাং শিক্ষার্থীরা, তুমি বুঝতেই পারছো যে একটি বই নয়, এই দুটি বই পাশাপাশি রেখে তোমাকে পড়তে হবে। একটি বই এই কারণে নির্বাচন করলাম যে তার ভাষা সহজ, ব্যাখ্যাগুলি অনেকটাই সহজ। আরেকটি বই এই কারণে নির্বাচন করলাম যে তাতে অনেক বেশি তথ্য আছে। সুতরাং দুটি বই যদি পাশাপাশি রেখে বছরের প্রথম থেকেই পড়াশুনো শুরু করো, তো আমি আশাবাদী তুমি 90+ নাম্বার ভূগোলে তুলতে পারবে। তো শিক্ষার্থীরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি তুমি তোমার আত্মীয় বন্ধুদের কাছে শেয়ার করে দিও।